লীলা সেন মুখার্জির সামনে তুমি খড়কুটোর মতন ভেসে যাবে ঝিল ব্যানার্জি। তুমি তো শিশু। এবার তুমি খুশি তো? থ্যাঙ্কস। তাহলে আমার ছেলের বিয়ে হবে তো, খুব ধুমধাম করে তোমার ছেলের বিয়ে হবে, সব আয়োজন করছি। চলো। টাকা আছে। তুই কনস্ট্রাকশনের জন্য চেয়েছিলি না? 50 চেয়েছিলি, এতে 20 আছে, বাকি 30 আমি পরে দেব। এত টাকা তুমি কোথায় পেলে মম? অফিসের ক্যাশের চাবি এখন আমার হাতে রঞ্জু। ড্যাড দিল? তোর ড্যাড এখন রাজা হর্ষবর্ধন। বড় ছেলের বিয়ে না, যা চাইবি তাই দিয়ে দেবে। 2 হাতে টাকা দান করবে। ড্যাড যদি জানতে পারে যে টাকাটা তুমি আমায় দিয়েছো? জানবে না। টাকাটা অফিসের ওয়েজেস বিলে ঢুকে যাবে। তাছাড়া 50 লাখ টাকা যশোজিৎ মুখার্জির হাতের ময়লা, তুই ওসব নিয়ে ভাবিস না তো। শুধু 21 নম্বর ফটিকচাঁদ বাইলেনের নতুন বিল্ডিং এর কনস্ট্রাকশনটা আমি দেখতে চাই রঞ্জু। টাকা আমি দেব। অফিসের ক্যাশ সরাচ্ছেন ছেলের ব্যবসার জন্য? ভালো লীলাদি, ভালো। এটাও আমার জানা রইল, পরে কাজে দেব। কে বলতে পারে ওই ক্যাশের চাবি একসময় আমার হাতেই আসবে না। টাকাটা এখন ঢুকিয়ে রাখো, নইলে ড্যাড সন্দেহ করবে। রঞ্জু, ওই 21 নম্বর ফটিকচাঁদ বাইলেনের বাড়িটা যত তাড়াতাড়ি সম্ভব তুই দখল। মেয়েগুলোকে তাড়া। ওই ওই ঝিল ব্যানার্জির মেয়েটা কানে শুনতে পায় না, কথা বলতে পারে না, অথচ ক্ষমতা দেখেছিস? আমার সামনে দাঁড়িয়ে আমারই চোখে চোখ রেখে নিঃশব্দে নিঃশব্দে আমাকে অপমান করে গেছে। উফ, দৃষ্টির চাবুক আমি সহ্য করতে পারি না রঞ্জু, এর থেকে কথার চাবুক অনেক ভালো, অনেক। যা, টাকাটা নিয়ে যা। মম, আমি কিন্তু থেকে 10 লাখ টাকা নিয়ে পার্টি করব। আচ্ছা বেশ, পার্টি করো,
কিন্তু শ্রুতিকে তোমার সঙ্গে নিয়ে যাবে প্লিজ। লীলা সেন মুখার্জি এখন প্রত্যেকটা পদক্ষেপ ফেলবে সতর্কতার সঙ্গে, যাতে পায়ে একটাও কাঁটা না ফোটে। রঞ্জু, রঞ্জু, আমি এই মুখার্জি ইন্ডাস্ট্রিজের মাথায় তোকে দেখতে চাই, আমার ছেলেকে দেখতে চাই, আমি আমার ছেলে। ঝিল নিজে হাতে সব রান্না করেছে। এঁচড় কেটেছে, শাক কেটেছে, মোরলা মাছ কেটেছে, পোস্ত বেটে পোস্তর বড়া করেছে, ডাঁটা দিয়ে 5 মিশালি তরকারি করেছে, আর পায়েসও রান্না করেছে। কি ভাবছি যশু? ভাবছি ঠিক করছি না ভুল করছি। ভুল করছো? কোন ভুলের কথা বলছো তুমি? ওই মেয়েটি কোন মেয়ে? শর্মিষ্ঠা? বাড়িতে ঢুকেই মিথ্যে কথা বললো। ওভাবে বলছো কেন? যশু দেখো, আমরাই কিন্তু শর্মিষ্ঠাকে আসতে বলেছি। তাছাড়া আজ বাদে কাল বিয়ে, তুমি এখন এটা ক্যান্সেল করবে কি করে? আজ বাদে কাল বিয়ে, তুমি এখন এটা ক্যান্সেল করবে কি করে? যশু, ঝিলের কথা তুমি মাথা থেকে বের করে ফেলে তো, ভুলে যাও। দেখো, শর্মিষ্ঠা কিন্তু আমাদেরকে সত্যি কথাটা বলেছিল। হ্যাঁ, ও বলেছিল আমাদের যে ও রান্নাবান্না কিছু জানে না। ও আমরাই তখন ভাবলাম যে কথাটা জেনে তুমি যদি ওকে রিজেক্ট করো, তখন তা বলে রাগ করে তুমি বিয়েটা ভেঙে দিও না। আমার মানে চায় না যে দাদা ভাইয়ের বিয়ে হোক। এখন বিয়েটা ভেঙে গেলে তো সঞ্জুর জন্য পাত্রী পাওয়া মুশকিল হবে যশু। তাছাড়া রঞ্জুর বিয়েটাও তো ফিক্স হয়ে আছে না? সঞ্জুর বিয়ে রঞ্জুর বিয়ের আগে হতে হবে। আমি কিন্তু রঞ্জুর বিয়ের ডেট পেছোতে পারবো না। ওর দিদি যতক্ষণ না বিয়ে করবে, ও বিয়ে করবে না। ঝিলের কথা ভাবছিলাম, ওই মেয়েটা যদি বউ হয়ে আসতো না, বাড়িটা আলোকিত হয়ে উঠত। না, মেয়েটা বড্ড অ্যারোগ্যান্ট, উদ্ধত। ওর সাথে আমার মোটেই বনিবনা হতো না। ভগবান যা করেন ভালোর জন্যই করেন। এই যে মশাই, ছেলের বউ এলে তাকে নিয়ে সংসারটা তো আমাকেই করতে হবে না? তুমি তো আর বাড়িতে থাকবে না, সারাদিন তো বাইরে বাইরে ঘুরে বেড়াবে। তখন যশো, যশো, আমি তোমার ভালো বউ হতে চাই, তোমার পাশে থাকতে চাই যশো। আমি একটা আলাদা জায়গা চাই, ঠিক আগের মতন, যেখানে অনেক ভালোবাসা ছিল। যশো, যশো প্লিজ, আমাকে সেই আগের জায়গাটা ফিরিয়ে দাও। আমাকে সেই আগে
একটু জায়গা দাও যশো। যশো প্লিজ। যশো, যশো, আমার মাঝে মাঝে মনে হয় যে আমি যেন তলিয়ে যাচ্ছি, কোন চোরাবালির অতলে। আমি সেখান থেকে হাত বাড়াচ্ছি, বলছি যশো তুমি আমার হাত ধরো, তুমি কিছুতেই ধরছো না। যশো প্লিজ, যশো যশো যশো, 25টা বছর ধরে আমি অতৃপ্ত। যশো প্লিজ। কেন অতৃপ্ত? কেন অতৃপ্ত? আমি তোকে সব দিয়েছি, টাকা পয়সা, সন্তান। ভালোবাসা দাওনি, আশা মাই ফুট। ভালোবাসা দাওনি যশো তুমি আমাকে। প্লিজ I don't. প্লিজ I don't love you. প্লিজ এরকম করো না, I আমার দিকে don't. তাকাও। যশো, কার ফোন? ছি, এত রাতে? তুই ফোনটা ধরবি না। আমি তোমাকে ফোন ধরতে দেবই না। Don't. না তুমি ছাড়ো, Don't. ছাড়ো বলছি, ফোন ছাড়ো। হ্যালো। হ্যাঁ, বুঝতে পেরেছি। এত রাতে কেন ফোন করেছো? সরি এত রাতে বিরক্ত করার জন্য, কিন্তু উপায় না পেয়ে ফোনটা করেছি। হ্যাঁ, কিন্তু এত রাতে কেন ফোন করেছে? গুন্ডারা ঝিলেদের দরজা ভেঙে ফেলার চেষ্টা করছে। তার জন্য আমি কি করব? আপনিই তো করবেন। আপনার ছোট ছেলে রজিত মুখার্জি মদ্যপ অবস্থায় গুন্ডা নিয়ে এসে ঝিলেদের ঘরের দরজা ভেঙে ফেলার চেষ্টা করছেন, আপনি কিছু করবেন না? হোয়াট? আমার ছোট ছেলে রঞ্জু? দরজা খুলে এক্ষুনি ওকে ফোনটা দাও। আমি বলছি ফোনটা দাও ওকে। বাড়ি ফাঁকা করনি কেন? কোর্ট অর্ডার পাওয়ার পরেও বাড়ি ফাঁকা হয়নি কেন? আজ বাড়ি ফাঁকা না করলে এই বাড়ির সামনে তোদের জ্বালিয়ে দেব। কথা বলুন, কার ফোন? কথা বলুন, ধরুন। হ্যালো। আমার ছেলে রজিত মুখার্জি মদ খেয়ে কতগুলো গুন্ডা নিয়ে ভদ্র মেয়েদের বাড়িতে ঢুকেছে। তোমার স্পর্ধা কি করে হয়? তুমি এক্ষুনি ওখান থেকে চলে যাবে। ড্যাড, কোর্ট অর্ডার আছে। Hang your court order. আগে father's order. Get out of that house. ড্যাড, রঞ্জু, you are my son. মেয়েগুলো একা থাকে, আমাকে আর লজ্জা দিও না। সবার সামনে প্রমাণ করো না যে আমি আমার ছেলেকে মানুষ করতে পারিনি, প্লিজ। কি হয়েছে? তোমার ছেলে গুন্ডাদের নিয়ে আবার ঝিলদের দরজা ধাক্কাচ্ছে। মাতাল লম্পট, আমার লজ্জা লাগছে, আমার লজ্জা। Why? লীলা, why? আমার রক্ত কি এতই খারাপ নাকি তোমার? সরি, আমি রঞ্জুর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। ছাড়ো আমাকে। রঞ্জু, তুমি এক্ষুনি ওখান থেকে চলে আসবে, নইলে আমার বাড়ির দরজা চিরতরে তোমার জন্য বন্ধ হয়ে যাবে। মাইন্ড ইট। রঞ্জুটা বোকা, বড্ড বোকা।
আমিও দেখবো আমার ড্যাড তোকে কতদিন বাঁচায়। কত বড় স্কিম হচ্ছে তুই জানিস না। তোর পাত্তা আমি কেটে দেবো। তোকে উড়িয়ে দেবো, তুলে নিয়ে যাব। ড্যাডের চামচি। চল মন্টি। শোন শোন, থানায় চল, ডায়েরি করতে হবে তো। থানা, পুলিশ পুলিশ। পুলিশ পুলিশ। মাই গড, কি করে বোঝাই? পুলিশ পুলিশ। চ চ। একটা অনুরোধ করছি, এই ঘটনাটা থানায় নিয়ে যেও না। যতই হোক ও আমার সন্তান তো। রঞ্জু আমার ছেলে, আমার কোলে মানুষ হয়েছে, আমার হাত ধরে হাঁটতে শিখেছে। আমার ছেলেও আমার সন্তান। এই অনুরোধটা রাখো, নইলে আমার বাড়ির মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। ওর তো সামনে বিয়ে। হ্যালো, ওকে বলো ও থানায় না যায়। আমি তো বাবা, আমাকে একটু দয়া করো। সামনে বাড়িতে উৎসব, আজ বাদে কাল সঞ্জুর বিয়ে, তারপর রঞ্জুর বিয়ে। এখন যদি বিয়েটা ভেঙে যায়, প্লিজ। তুমি রঞ্জুর জন্য কাঁদছো? আমি জানতাম না যশু, আমি জানতাম না যে তুমি রঞ্জুকে এত ভালোবাসো। থ্যাংক ইউ। No! Hate that boy! I hate you, son! কি হলো? কি দেখছিস তুই? গেছিলাম তো ঝিলের বাড়িতে, আজকেই তুলে দিচ্ছিলাম। মূল সমেত উপড়ে ফেলতাম বাড়ি থেকে ঝিল দিঘিকে, কিন্তু ওই লোকটা ব্যাগড়া দিল। যশোজিৎ মুখার্জি হাতের শিকার হাতে এসে ফসকে গেল। ওই লোকটার জন্য, ইয়োর ফাদার যশোজিৎ মুখার্জি। হ্যাঁ করে কি দেখছিস? তোর জন্য আমার লাইফটা জাস্ট হেল হয়ে গেছে, জাস্ট হেল হয়ে গেছে।